হ্যালো সবাইকে। আজকের উষা বেকরিতে আমি প্রথমবারের মতো একটি 2 টায়ার কেকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এটি পুরোটা 1.5 পাউন্ডের একটি কেক ছিল, ম্যাঙ্গো ফ্লেভারে। আমি কিভাবে কেকের বেস বানাই, কিভাবে লেয়ারিং করি, এগুলো এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তাই এইবারের ভিডিওতে আমি শুধুমাত্র একটা কেকেরই লেয়ারিং দেখাবো। তারপর আমি আমার ক্রাম কোটিং আর কেকের আইসিংটা আপনাদের সাথে শেয়ার করব। কেকটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের একটি কেক পুরোটাই, তাই আমি আর বেশি আপনাদের সাথে কিছু শেয়ার করলাম না। এরপর আমি আপনাদের সাথে কেকের ক্রাম কোটিংটা শেয়ার করছি। কেকের ক্রাম কোটিং করে নিয়ে এবার আমি আইসিং স্টার্ট করছি। প্রথমে ওপরের লেয়ারটার আইসিং করব। ওপরের লেয়ারটা ছিল ইয়েলো কালারের, তাই আমি কেকটা ইয়েলো কালারের আইসিং করে নিয়ে এবার আমি নিচের লেয়ারটা রেডি করব। নিচের লেয়ারটা ছিল অরেঞ্জ কালারের। আমি অরেঞ্জ কালারের ক্রিম দিয়ে কেকটা ফুল আইসিং কমপ্লিট করব। আইসিং করে নেওয়ার পর কেকের ওপরে আমি প্যালেট নাইফ দিয়ে একটা স্পাইরাল ডিজাইন করে নিয়েছি, আর সাইডে আমি ব্রাশের সাহায্যে স্পাইরাল ডিজাইন করে নিয়েছি। কেকটা যেহেতু আমার সকালেই ডেলিভারি করতে হবে, তাই আমি ওভারনাইট কেকটাকে ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, আর সকালে আমি ওপরের লেয়ারটাকে নিচের লেয়ারের ওপরে বসিয়ে নিয়েছি, আর ভেতরে আমি ডবল স্টিক দিয়ে কেকটাকে স্টিক করে নিয়েছি যাতে ডেলিভারির সময় এদিক ওদিক না হয়ে যায়। কেকটা যেহেতু আমার ওঠানোর সময় একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল ক্রিমটা, তাই আমি সাইড দিয়ে গ্রাস নজেলের সাহায্যে কিছু গ্রাস করে দিচ্ছি ওই জায়গাটা ম্যানেজ করে দেওয়ার জন্য। নিচটাও ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, তাই নিচেও আমি কিছু গ্রাস নজেলের সাহায্যে গ্রাস বানিয়ে দেব। ওপরেও আমি কিছু গ্রাস বানিয়ে নেব, কারণ ওপরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছিল, আর ফটোগুলো বসানোর পরে যাতে বেশি ফাঁকা না লাগে তাই আমি কয়েকটাই গ্রাস বানিয়েছিলাম। লিফ নজলের সাহায্যে কয়েকটা লিফ বানিয়ে দিয়েছিলাম, আর যেখানে আমার ক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল ওখানে আমি এই টুনটুন মসির যে ফটো প্রিন্টটা আছে সেটা বসিয়েছি। ফন্ডেন্টের সাহায্যে আমি কিছু ফ্লাওয়ার বানিয়েছিলাম, সেগুলো আমি একটা একটা করে বসিয়ে নেব। আজকের ভিডিওটা বাকি দিনের ভিডিওর থেকে একটু আলাদা। আপনারা সকলেই জানাবেন আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য। আর ভিডিও সংক্রান্ত যে কোনো ওপিনিয়ন আপনি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আমার প্রত্যেকটা ফটো বসানো হয়ে গেছে। আমি ভিডিও শেষে দু একটা ফটো অ্যাড করে দেব কেকের, যে রেডি হওয়ার পরে কেকটা আমার কীরকম লাগছিল। আজকের মতো ভিডিওটি এইটুকুই। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আর ভালো লেগে থাকলে নিজের প্রিয়জনদের সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই, চলি।